আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে? যদি বিষয় বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করতে হবে। আজকের মার্কেটের পজিটিভ দিকগুলো কী আছে? আর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং ২-১টা নিউজ নিয়ে কথা বলব। তো আজকের মার্কেটের সবচেয়ে বেশি পজিটিভ দিক আমি যেটা বলব সেটা হচ্ছে আ টপে যে শেয়ারগুলো ছিল মিউচুয়াল ফান্ডটাকে আমি খুবই পজিটিভভাবে দেখি। মিউচুয়াল ফান্ড আসলে মার্কেটের প্রাণ, মানে পুঁজিবাজারের প্রাণ। মিউচুয়াল ফান্ড ভালো হলে বুঝতে হবে যে অন্যান্য শেয়ারগুলোও একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ মিউচুয়াল ফান্ডের টাকায় মূলত জেনারেল যে সেক্টরগুলো আছে সেগুলোতেই তারা ইনভেস্টমেন্ট করে। তো মার্কেট ভালো হওয়ার পূর্বাভাস হচ্ছে মিউচুয়াল ফান্ড ভালো হওয়া। তো এখন মিউচুয়াল ফান্ড কতটুকু ভালো হবে সেটাই দেখার বিষয়। আজকে ভালো করলো, আগামীকাল আছে, দেখা যাক আগামীকালকে কী হয়। এটা আজকের মার্কেটের সবচেয়ে বেশি পজিটিভ দিক। আরেকটা পজিটিভ দিক হচ্ছে আজকের মার্কেটের 1 মিনিট চার্ট। 1 মিনিট চার্টটাও কিন্তু আজকে অনেক বেশি বাই ভলিউম ছিল। বিশেষ করে সর্বশেষ যে ট্রেডটা ছিল অ্যাডজাস্টমেন্টের, সেটাও অনেক ভালো ছিল। এটাকে আমি পজিটিভভাবে দেখি। এর বাহিরে ইন্ডেক্স মুভারটাও আজকে পজিটিভ আছে। স্কয়ার ফার্মা 11.2606, ন্যাশনাল ব্যাংক 5.66 এবং অলিম্পিক 2.45। এই সবগুলোই মোটামুটি মার্কেটে পজিটিভ। কিন্তু মার্কেটের নেগেটিভ যদি বলি আমি আজকের, সেটা হচ্ছে লেনদেন। ভলিউমটা খুবই 476 কোটি টাকার লেনদেন। এটা খুব খারাপ হলো, কারণ গত 2-3 দিন মোটামুটি 500 কোটি টাকার ঘরে ছিল ভলিউমটা। হঠাৎ করে আজকে কমে গেছে। আসলে যারা বিনিয়োগকারী আছেন, এটাই হচ্ছে মূল বিষয় মার্কেটের। ভলিউম যদি না বাড়ে আপনার শেয়ারের প্রাইস বাড়বে না। মানে ইন্ডেক্স পজিটিভ হোক অথবা শেয়ার 400 শেয়ারের মধ্যে 300 শেয়ারও যদি প্লাস করে রাখে, 10 পয়সা প্লাস করে রেখেও প্লাস করে রাখা যায়। হ্যাঁ, কিন্তু ভলিউম যদি এখানে 800 কোটি টাকা হতো, তখন কিন্তু আপনার সব শেয়ারের দামে কিন্তু 5, 6, 7, 8% করে বেড়ে যেত। সুতরাং ভলিউম ছাড়া মার্কেট ভালো হবে না। এখন ভলিউমটাকে আইসিবি যে টাকা পাইছে সেখান থেকে তারা নিয়ে আসবে। আইসিবি এখনও ইনভেস্টমেন্ট শুরু করে নাই, যেহেতু সে আলাদা পোর্টফোলিও ম্যানেজ করবে। তো সেদিক থেকে এখনও বোঝা যাচ্ছে যে তারা পোর্টফোলিও ম্যানেজ, একটা সময়ের ব্যাপার থাকে, সেটা ভিন্ন বিষয়। তো ভলিউম মানে ভালো করতে হবে। ভলিউম যদি ভালো হয় তাহলে মার্কেট ভালো হবে, আদারওয়াইজ অন্য কোনো স্কোপ নাই মার্কেট ভালো হওয়ার। আর সুদের হার বা সঞ্চয়পত্র বৃদ্ধি পায়, এগুলো হচ্ছে জাস্ট বলার জন্য বলা। এগুলোর উপরে ভলিউম, পুঁজিবাজারে ভলিউম নির্ভর করে না যে সুদের হার বেড়ে গেছে, ডলারের রেট বেড়ে গেছে, এই জন্য পুঁজিবাজারে ভলিউম হচ্ছে না। এটা ভুল কথা। হ্যাঁ, এগুলো ভুল ধারণা। একজন ব্রোকারেজ হাউসের মালিক বলছিল যে সুদের হার বেড়ে গেছে, এই জন্য ফিক্সড ইনকামে চলে যাচ্ছে মানুষ। তাহলে উনি ব্রোকারেজ হাউস নিয়ে বসে আছে কেন? উনিও ফিক্সড ইনকামে চলে যাক, উনি তো ব্রোকারেজ হাউস নিয়ে বসে, ওনাকে টেলিভিশনে নিয়ে আসছে, উনি একটা ব্রোকারেজ হাউসের মালিক, এই জন্য। তো উনি ওখানে বসে যদি এই কথা বলে যে ব্যাংকের সুদ হার বেড়ে গেছে, এই কারণে তারা ওদিকে চলে গেছে, ওনার নৈতিকতা বা নীতি নৈতিকতার একটা প্রশ্ন থেকে যায় এখানে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই যে ভলিউম, এগুলো যদি হইতো যে সুদের হার বেড়ে গেছে, তাহলে আজকে সবচেয়ে, মানে ইন্ডিয়ার যে মুদ্রাটা, তার মান ডলারের বিপরীতে আজকে অনেক কমে গেছে। ইতিহাসের সর্বোচ্চ দরপতন মুদ্রার। তাদের ইন্ডেক্স কি কোথায়? তাদের ইন্ডেক্স এখন 80,000 আছে। তো যাই হোক, এগুলো আজকের ভলিউমটা আমি মনে করি নেগেটিভ। আমাদের যে ভলিউমটা হলো 476 কোটি টাকার। আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে এই ডিক্লাইনে 206টা, ইন্ডেক্স প্লাস 12 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস, কিন্তু ডিক্লাইন 206। এটা কেন হয়েছে জানেন? এটা হচ্ছে স্কয়ার ফার্মা দিয়ে ইন্ডেক্সকে প্লাস করে রাখছে 11.06। তো স্কয়ার ফার্মা যদি বাদ দেন আপনি, তাহলে কিন্তু আপনার ইন্ডেক্স কিন্তু মাইনাস হয়ে যায়। তো সেই হিসাবে তো ডিক্লাইন ঠিকই আছে 206টা। তার মানে আজকে যে ইন্ডেক্স প্লাসটা, এটা অনেকটা মানে ফেক ছিল। জাস্ট ইন্ডেক্সকে প্লাস রাখতে হবে, প্লাস রাখছে এটুকু, আর কিছু না। আজকের মার্কেট নিয়ে ওভারঅল বিষয়টা হচ্ছে গত কয়েকদিন যে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলোর প্রাইস বেড়েছিল, সেটার একটা রিফ্লেকশন হচ্ছে আজকের ইন্ডেক্স প্লাস। মানে শেয়ারগুলোর প্রাইস কমায় দিছে, কিন্তু ইন্ডেক্স প্লাস করে রাখছে।
মানে বিনিয়োগকারীদের সাথে প্রতারণার কত রকমের কূটকৌশল আছে সব কিছু বাংলাদেশের পুঁজিবাজার দেখাচ্ছে। যাই হোক, এখন আগামীকালকের মার্কেটে আসি। আগামীকালকের মার্কেটে আজকের ক্যান্ডেল যেটা মোটেও ভালো না। যদিও মার্কেট মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল দেওয়া আছে, কিন্তু ক্যান্ডেলটা মোটেও ভালো না। উপর অনেক বড় একটা উইক আপনারা দেখতেই পাচ্ছেন, তার মানে সেলাররা অ্যাক্টিভ ছিল। কতটুকু ছিল না ছিল সেটা ভিন্ন বিষয়, ওটা আন্ডারগ্রাউন্ডের ব্যাপার, কিন্তু চার্টে যেটা দেখা যাচ্ছে সেই অনুযায়ী সেলাররা অ্যাক্টিভ ছিল। যেহেতু সেলার অ্যাক্টিভ ছিল, তাহলে আগামীকালকের মার্কেট ব্যাপারে একটু নেগেটিভ ধারণা থাকতে পারে। যদি আইসিবি সরাসরি রোল প্লে শুরু করে তাহলে হয়তো অন্য কিছু হতে পারে। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5213 আর মার্কেটের প্রাইস হচ্ছে 5238। উপরে আছে, অবশ্যই উপরে আছে। সেদিক বিবেচনা করে মানে যতক্ষণ পর্যন্ত না রেখাটার নিচে চলে আসে ক্যান্ডেল, ততক্ষণ পর্যন্তই মার্কেট এই জায়গায় সেফ জোন হিসেবে ধরা যায় মার্কেটকে। তো সমস্ত কিছু মিলে আমি যদি আগামীকালকের মার্কেট নিয়ে বলি কি হতে পারে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইন্ডেক্স প্লাস থাকবে। না, হয়তো খুব বেশি থাকবে না, ইন্ডেক্স প্লাস থাকার সম্ভাবনা আছে, কিন্তু আপনার হাতে থাকা শেয়ারের প্রাইস কতটুকু বাড়বে সেটা দেখার বিষয়। তবে আজকে যেটা হচ্ছে এরকমই হওয়ার সম্ভাবনা, ইন্ডেক্স প্লাস অথবা মাইনাস যাই থাকুক, মানে আজকে যে ভলিউমটা হলো বা আজকের শেয়ারগুলোর যে বিষয়গুলো হলো এরকমই থাকার সম্ভাবনা আছে। তবে আগামীকালকেও আমার ধারণা মিউচুয়াল ফান্ডগুলো একটা রোল প্লে করবে মার্কেটে, সম্ভাবনা আছে। সব কিছু মিলাই আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, যারা আমার ভিডিও শোনেন। দেখেন, আপনারা এই যে আজকে লুজারে যতগুলো শেয়ার দেখলেন, সবগুলো শেয়ারে কিন্তু গত 2-3 দিন থেকে বাড়ছে যেগুলো, এগুলাই আজকে লুজারে চলে আসছে। তো এইভাবে ট্রেড করে আসলে খুব বেশি পজিটিভ কিছু পাওয়া যাবে না। যেমন আজকে আবার মিউচুয়াল ফান্ড বাড়ছে, অনেকে হয়তো মিউচুয়াল ফান্ডে আজকে এন্ট্রি নিচ্ছেন, তারা হয়তো সোমবারে একটু প্রফিট করতে পারেন। কিন্তু আগামীকালকে দেখা গেছে যারা এন্ট্রি নেবেন মিউচুয়াল ফান্ড, অলরেডি প্রায় সমস্ত মিউচুয়াল ফান্ডে 5-6% করে বেড়ে গেছে। এখন আগামীকালকে যদি আপনি এন্ট্রি নেন তাহলে অলরেডি 8%, 7%, 8% উপরে গিয়ে আপনি এন্ট্রি নেবেন। তো এই এন্ট্রি নিয়ে মঙ্গলবার যখন সেল করতে যাবেন প্রফিট ম্যাচিউর ডেটে, ততক্ষণে দেখবেন মিউচুয়াল ফান্ডের প্রাইস কমে গেছে। মার্কেট কিন্তু এখন এরকম একটা আপনার সাথে প্লে করতেছে, কিন্তু মার্কেট আপনাকে কিন্তু মাথা ঘুরে দিচ্ছে, এটুকু মাথা রাখবেন। আপনি যত বেশি ট্রেড করতে যাবেন এই মুহূর্তে, মার্কেট স্টেবল না, মার্কেট এলোমেলো, কিন্তু আইসিবি টাকা ফাঁকা যাই হোক, মার্কেট কিন্তু এলোমেলো। সুতরাং এই ক্ষেত্রে খুব বেশি লসের শেয়ার সেল দিয়ে, অন্য শেয়ার সেল দিয়ে ট্রেড করতে যাবেন খুব দ্রুত প্রফিট করার আশায়, ব্যাপারটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। এই কাজটা করতে যাবেন না এই মুহূর্তে। যে যেখানে আছেন ওখানে থাকুন। ইন্ডেক্স কিন্তু আহামরি বাড়ে না, ইন্ডেক্স মাত্র 5200। একটু মানে সুযোগ দিতে হবে। আপনি তো অনেক দিন বসে আছেন, বছরের পর বছর বসে আছেন, তো আর একটু ওয়েট করেন। দেখেন আপনার, আমি অনেক আগে বলছিলাম যখন ইন্ডেক্স পড়তেছিল খুব দ্রুত, তখন আমি বলছিলাম যে আপনাদের হাতে শেয়ার সেল দিবেন না। তখন যারা সেল দেন নাই তারা কিন্তু অলরেডি কিন্তু 20%-এর কাছাকাছি কিন্তু আপনাদের পোর্টফোলিও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আর একটু ওয়েট করেন। খুব দ্রুত মানে এদিক সেদিক না করে চুপচাপ থাকাটাই আমি মনে করি বেটার, মার্কেটের জন্য বেটার, আপনার নিজের পোর্টফোলিওর জন্য বেটার। সব কিছু মিলে আগামীকালকে মার্কেট আমার কাছে মনে হচ্ছে ইন্ডেক্সটা ছোটোখাটো হলেও প্লাস থাকার সম্ভাবনা আছে, এবং মিউচুয়াল ফান্ড সেক্টরটা আগামীকালকেও একটা মুভমেন্ট থাকতে পারে আগামীকালকের জন্য। আর ব্যাংকে যারা বিনিয়োগ করে তাদের জন্য বলবো, ব্যাংক কিন্তু কোনো কথা বলতেছে না, গত কয়েকদিন থেকে চুপচাপ আছে, যে কোনো মুহূর্তে কথা বলবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে ইনশাল্লাহ, আশা করি। আর নিউজ যদি বলি, দু একটা নিউজ, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা, এটা আমি শিওর না, গত কয়েকদিনের অন্তত 15-20 দিনের বিভিন্ন বক্তব্য, আইসিবির বক্তব্য, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বক্তব্য এবং ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলোর বক্তব্য শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে মার্চেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউস যারা, তাদের কাছে কেন যেন একটা গ্যাপ মনে হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান বলতে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আইসিবি, এদের সাথে মার্চেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউস, তারা তো বেসরকারি প্রতিষ্ঠান। কেন জানি মনে হচ্ছে ব্রোকারেজ হাউসগুলোর মালিকদের কথায় একটু মানে কেমন যেন বিশুরা মনোভাব মনে হচ্ছে। আমি আবারও ওনার নাম নিচ্ছি, শ্যামল সিকিউরিটিজের মালিক সাজেদুল ইসলাম, উনি গত পরশু সম্ভবত 21 টেলিভিশনে আসছেন
এবং উনি 80 টাকাকে একটা 80 3000 কোটি টাকাকে একটা গাল গল্পের মতো বলছেন উনি। মানে উনি খুব বেশি মানে ইয়ে না, মানে উনি হ্যাপি না 80 টাকা যে পাইছে বা ইয়ে করবে এটা, মানে উনি খুব বেশি হ্যাপি না ব্যাপারটাতে। আর ওনার বক্তব্য, প্রত্যেকটা লোকের বক্তব্য মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস যে বিনিয়োগকারীদের আস্থা নাই। এখন এই কথাটা কেন বলতেছি, এটার শানে নজুল কী এটা আসলে বোঝা মুশকিল। এটা ভিতরে কী এসে অন্তর্নিহিত তাৎপর্যটা কী আসলে এটা বোঝা মুশকিল। এই মুহূর্তে মানে বিনিয়োগকারীদের আস্থা, বিনিয়োগকারী বলতে ওনারা কিন্তু আমাদেরকে মিন করে নেয়, বা অথবা আমার ভিডিও যারা শুনতেছেন আপনাদেরকেও মিন করে নেয়। ওনারা বিনিয়োগকারী বলতে বড় বড় বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস তাদেরকেই বোঝাচ্ছে, যারা যাদের হাজার 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 কোটি টাকা আছে। তাদের আস্থা নাই, এটা আসলে কি মানে আস্থাটা কেন থাকবে না? তাদের 50 লক্ষ টাকার উপরে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটাও বাদ দেওয়া হয়েছে, সমস্ত কিছু তাদের পজিটিভ ফেভার আছে, তাহলে আস্থা নাই কেন? আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে মানে মার্কেট নিয়ে কোনো ফাউল প্লে করলে ধরে বসবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এইটাকে তারা আস্থাহীনতার একটা মানে মানদণ্ড তৈরি করার চেষ্টা করতেছে আমার কাছে মনে হচ্ছে। মার্কেট খুব বেশি বাড়ার দরকার নাই, মার্কেট যদি 1000 পয়েন্টও বাড়ে, 5000 থেকে 6000 6200 হয়, আমি মনে করি এটা মার্কেটে এইটুকুর ভিতরে যদি মার্কেট স্টেবল থাকে 5000 থেকে 5000 6200 300 এরকম 1200-1300 পয়েন্টের মতো যদি আপ ডাউনের মধ্যে থাকে মার্কেট, এখান থেকে বিনিয়োগকারীরা ভালো একটা প্রফিট করতে পারবে। স্টেবল মার্কেটটা দরকার। ইন্ডেক্স বাড়বে কমবে এটাই স্বাভাবিক, শেয়ারের প্রাইস বাড়বে কমবে এটাই স্বাভাবিক, কিন্তু স্টেবল একটা মার্কেট দরকার। তো সব কিছু মিলে আপনারা ভালো থাকবেন, খুব দ্রুত ট্রেড করার চেষ্টা করবেন না, দোয়া করবেন। আর আমার নাম্বার দেওয়া থাকলো, আপনারা সবাই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম।